6 পিস মোমো গুনে গুনে 120 টাকা নেয়। এই 120 টাকা দিয়ে মোমো খেয়ে আমার কোনোভাবেই মন ভরে না। আজকে বাসায় বানিয়েছিলাম অনেকগুলি মোমো, আর এটা কিন্তু বাইরের মামাদের থেকে অনেক বেশি মজা হয়েছিল। কিভাবে বানালাম চলুন শেয়ার করি। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তার সাথে হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার, অল্প একটু লবণ দিয়ে ভালো করে এটা মিশিয়ে এখন নিব গরম পানি দিয়ে এটা ভালো করে একটা ডো বানিয়ে নেব। রুটি যে বানাই সেম ওইরকম করে একটা ডো বানাবো। আর এইখানে কিন্তু অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ডোটা বানাতে হবে। অনেকগুলি পানি একসাথে দিয়ে দিলে ডো কিন্তু একদমই ভালো হবে না। এখানে আমি 3-4 বারে পানি দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে এটা রেখে দেবো এক সাইডে একটু রেস্ট হওয়ার জন্য। তারপর এখানে আমি চিকেনের কিছু সলিড পিস নিয়েছি 5 থেকে 6 টুকরার মতো। এটা আমি এখন ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। কেমন করে করলাম দেখুন, আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপরে এখানে একদম কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, অল্প একটু সয়া সস, অল্প একটু ভিনেগার, তার সাথে একটু লবণ দিয়েছি স্বাদ মতো। আর এখানে আমি কিন্তু গোলমরিচের গুঁড়া দিতে ভুলে গেছি। তারপর এখানে একটু চিলি ফ্লেক্সও দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, আমার কাছে মনে হচ্ছে একটু স্পাইসি হলে খেতে ভালো লাগবে। তারপর আগে থেকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডো থেকে অল্প একটু ডো নিয়েছি। তারপর এটা দিয়ে আমি এখন পাতলা করে রুটি বানাবো। অবশ্যই কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন যখন রুটিটা বেলবেন, কারণ এখানে যদি ময়দা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মোমোগুলো একদম সফট থাকবে না, শক্ত হয়ে যাবে। তারপর এখানে আমি পাতলা করে রুটি বানিয়ে স্টিলের একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিলাম। আপনার কাছে হাতের কাছে যদি গোল শেপের যা থাকবে তাই দিয়ে বানাতে পারেন। আমার কাছে তেমন কিছু ছিল না, তাই আমি স্টিলের গ্লাসটাই ব্যবহার করেছি। এই যে আমার কিন্তু এখানে কিন্তু সবগুলো রুটি বেলা শেষ। আর এখানে কিন্তু আগে থেকে যে চিকেনের পুরটা করে রেখেছিলাম সেটা মাঝখানে অল্প একটু দিয়ে সেই রুটির এক পাশে একটু পানি মিশিয়ে আমরা যেরকম পুলি বানাই সেম ওই শেপে বানিয়েছি। আসলে মোমোর কিন্তু অনেক রকমের শেপ হয়, আমি হাজার রকমের শেপ বানাতে পারি না। আমার কাছে এই একটা শেপে অনেক সহজ লাগে, তাই যখন মোমো বানাই তাই এইভাবেই বানাই। আমি কীভাবে বানালাম অবশ্যই খেয়াল করেছেন। এইরকম করে কিন্তু আমি সবগুলি মোমো বানিয়ে নেব। এটা বানানো অনেক ইজি। আমি যেহেতু অনেকগুলি মোমো বানাবো তাই আমার কাছে মনে হলো অনেক রকমের ডিজাইন বানাতে গেলে অনেক সময় লাগবে, আর বিশেষ করে আমি এটা ভালো করে পারিও না। আমার কাছে এই একটা ডিজাইনে অনেক ইজি মনে হয়। আর মোমোর কিন্তু ডিজাইন বড় কথা না, আপনি রুটিটা কীভাবে বেললেন, পুরটা কীভাবে বানালেন, আর তার সাথে একটা সস সেটা যদি ভালো করে বানাতে পারেন তাহলে মোমো আপনি যে শেপে বানান না কেন সেটাই খেতে ভালো লাগবে। মোমোগুলো বানানো শেষ। এখন কিন্তু আমি একটু হাঁড়িতে অল্প তেল দিয়েছি, তারপরে তার সাথে একটু পানি মিশিয়েছি। তারপরে এই মোমোগুলি দিয়ে এখন কিন্তু স্টিমে দিব। নানান রকম করে স্টিমে দেওয়া যায়, তবে আমি যখন এইভাবে স্টিমে দিয়ে এই মোমোটা খেয়েছি আমার এত ভালো লেগেছে, আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। চলুন কথা না বাড়ি এখানে একটা সস বানিয়ে নিই। এইখানে আমি কিছু রসুন কুচি নিয়েছি, কিছু চিলি ফ্লেক্স নিয়েছি 2 টেবিল চামচের মতো, তারপর নিয়েছি 4 চামচ সয়া সস, 2 চামচ ভিনেগার, 1 চামচ চিনি, 2 টেবিল চামচ নিয়েছি টমেটো সস। তারপরে নিব একদম ফুটন্ত গরম তেল, এই সসের উপরে ঢেলে দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে এই মোমো খাওয়ার দারুণ মজার একটা সস যেটা বাইরে মামারা সার্ভ করে। এটা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন কি পরিমাণের মজার, আপনারা না খেলে বুঝতেই পারবেন। এদিকে মোমোগুলি হয়ে গেছে। মোমোগুলি পানি আর একটু তেল দিয়ে স্টিম দেওয়ার কারণ হলো এক পাশে ক্রিস্পি আর এক পাশে সফট। এটা যখন আপনি এই সস দিয়ে খাবেন বিশ্বাস করেন আপনি আমার প্রশংসা একবার হলেও করবেন, কারণ এটা খাইতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমি কিন্তু এই কটাই বানাইনি, অনেক মোমো বানাইতে হয়েছিল, যেটা অফ ক্যামেরায় বানাইছি আপনাদের ভিডিও করার সুবিধার্থে আমি অল্প একটু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।